আসসালামু আলাইকুম। আজকে আমি ছোলার হালুয়া বানানোর রেসিপিটা দেখাবো। তো ছোলার ডাউল এখানে আমি ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার পরে পানিটুকু আমি ফেলে ধুয়ে নিয়েছি। আর এইদিকে দেখো, আজকে আমি পাটায় বেটে হালুয়াটা তৈরি করব। তো সেই জন্য পাটায় বেটে নিচ্ছি। আজকে আমি মিক্সারে ছোলার ডাউলগুলো মিক্সারে পিষে নিব না। মিক্সারে পিষে নিতে গেলে পানি দেওয়া লাগে। তো ডাউলটা তখন দেড় হয়ে যায়, নরম হয়ে যায়। সেই জন্য পাটায় পিষে হালুয়াটা তৈরি করার রেসিপিটা দেব। সয়াবিন তেল দিয়ে ছোলার ডালের বরফি বানিয়ে নিব। তো এদিকে দেখো, ডালটা আমি বেটে নিয়েছি মিহি করে। তো এখন তেলটা গরম হলে তেলের উপরে ডালটুকু ভেজে নিব। ডালটুকু দেখো দিয়ে দিলাম। ডাউল বাটার সময় কিন্তু বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। হাত ভিজায়ে যখন মনে হবে শক্ত হয়ে গেছে, বাটা যাচ্ছে না, তখন শুধু হাত ভিজানো পানিটুকু দিয়ে বেটে নিতে হবে। ডালটা বাটার সময় আমি কিন্তু হাত ভেজানো পানি ব্যবহার করেছি। যখন মনে হয়েছে পাটা থেকে সরছে না, তখন। সবসময় পানি দিয়ে বাটা যাবে না। তো দেখো, আমি সয়াবিনের তেলের সঙ্গে ডালটা ভেজে নিব। আমি ঘি খাই না, সেজন্য এখানে ঘি ব্যবহার করি নাই, তেল দিয়েই ভেজে নিচ্ছি। খুব ভালো করে তেলটা ডালের সঙ্গে মিশিয়ে দেব। এটা কিন্তু ছোলার ডাউল দিয়ে বরফি বানানোর রেসিপিটা দেখাচ্ছি খুব সিম্পলভাবে এবং খুব সহজভাবে। বরফি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। স্বাদের জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিব। এখানে গরম মশলার ফল ফাটিয়ে দিয়েছি, 2টা লবঙ্গ, 2টা তেজপাতা, 3 টুকরা ডাল দিয়ে দিলাম। চিনি যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। চিনি লবণ যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো সে ততটা মিষ্টি দিয়ে নেবে। তো এই উপাদানগুলো আমি একটু নেড়ে নেব। কিশমিশ দিয়ে দিলাম 10-12টা। এটা আমি ডাউলের সঙ্গে মিশিয়ে নেব। হালুয়া যদি খেতে মন চায় তাহলে এর থেকে আরেকটু পাতলা করে নামাতে হবে। আর বরফির আকার ধারণ করতে হলে এরকম আরেকটু শুকায় নিতে হবে, শক্ত করে নিতে হবে। তো দেখো, আমি শক্ত করে নিয়েছি, এখন টাইট করে নিয়েছি। এখন এটা নামিয়ে বরফির শেপ আকার ধারণ করব। বরফিটা যে প্লেটে ঢালতে হবে সেই প্লেটে তেল ব্রাশ করে নিয়ে গরম অবস্থাতেই বরফির শেপ ধারণ করতে হবে, না হলে ঠান্ডা হলে বরফি কাটতে গেলে ভেঙে যাবে। তো সেই জন্য গরম অবস্থায় বরফির শেপ আকার ধারণ করে কেটে নিতে হবে। এবার আমি কেটে নিই। কেক কাটা চামচ দিয়ে কেটে নিচ্ছি।
তো দেখো সুন্দর মজাদার ছোলার ডালের বরফি আমার হয়ে গেছে। এখান থেকে আমি একটা উঠে খেয়ে নিয়েছি। তো যারা গুঁড়া দুধ ভালোবাসো, খেতে পছন্দ করো, তারা নামানোর আগে গুঁড়া দুধ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে শক্ত করে নামিয়ে এরকম বরফির আকারে কেটে নেবে। যাদের ঘরে ছাঁচ আছে, এখন বাজারে বিভিন্ন রকমের ছাঁচ পাওয়া যায় বরফির কাটার, তো সেই ছাঁচ দিয়েও তোমরা বরফি ফুল ডিজাইন করে কেটে নিতে পারো। তো আমার ছাঁচ আছে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না দেখে আমি এরকম করেই কেটে নিয়েছি। তোমাদের যদি ভালো লাগে তো ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।